নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি বেশ কতদিন অসুস্থ ছিলাম, সেই জন্য তোমাদের ক্লাস দিতে পারিনি। আজকে আমি দিচ্ছি ক্লাস 11-এর নিউট্রিশনের ফার্স্ট চ্যাপ্টার ভিটামিন। তো চলো স্টার্ট করি। ভিটামিন হচ্ছে যে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক উপাদান খাদ্যবস্তু থেকে খুব সামান্য পরিমাণে গৃহীত হয়। দেহের গঠন, শক্তি উৎপাদনের কাজ প্রত্যক্ষভাবে সহায়তা করে না, কিন্তু দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাকচুয়ালি দেহের পুষ্টি বৃদ্ধি আর রোগ প্রতিরোধ ক্ষমতাতে যে সহায়তা করে তাদেরকেই আমরা বলি ভিটামিন। ঠিক আছে। ভিটামিনের শব্দটি 1889 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুমিন রোগীদের মধ্যে দেখলেন যে কার্বোহাইড্রেট, উনি দেখলেন যে খাদ্য তালিকায় শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ এগুলো থাকা সত্ত্বেও মানুষের অপুষ্টিতে মৃত্যু ঘটছে। তখন উনি কী করলেন, 1911 খ্রিস্টাব্দে ক্যাসমির ফ্র্যাঙ্ক নাম করেন ভাইটামিন, মানে ভাইটাল অ্যামিন। এটা আমরা হয়তো অনেকে জানি, ভাইটাল অ্যামিন। তো ভাইটাল মানে কথার অর্থ হচ্ছে যে ইম্পর্টেন্ট অ্যাজ লাইফ, আর অ্যামিন হচ্ছে নাইট্রোজেন রেডিকাল। এই দিয়ে শুরু হয়েছিল ভিটামিন। এই গেছে আমাদের ভিটামিনের ইতিহাস। তো ভিটামিনের হচ্ছে পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে। তো ভিটামিনের ইতিহাস হচ্ছে এই। নেক্সট আমরা যাই ভিটামিনের প্রাথমিক ধারণা। ঠিক আছে, 3 ধরনের ভুসি থেকে বিচ্ছিন্ন করেছিলেন। পরে অ্যামিন বাদ দিয়ে শব্দটি 1912 খ্রিস্টাব্দে ক্যাসমিক ফ্যাম প্রথমে প্রাণীদেহে অপরিহার্য পুষ্টিকর উপাদান, স্বল্প পরিমাণ দৈর্ঘ্য এবং কিছু রোগ প্রতিরোধক হয়ে সহায়তা করে। তার নামকরণে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে এই ভিটামিন প্রথম নিয়েছিলেন 1912 খ্রিস্টাব্দে। অ্যান্টিভিটামিন, প্রোভিটামিন আর সিউডোভিটামিন। অ্যান্টিভিটামিন হচ্ছে যারা রাসায়নিক গঠনগত এবং ভিটামিনের কাজে অংশগ্রহণ করে না। রাসায়নিক গঠন দিক থেকে ভিটামিন সদৃশ, কিন্তু শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে না। ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে এবং বিনষ্ট করে তোলে, তাদেরকে আমরা বলি অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিনের উদাহরণ হচ্ছে রেটিনল আমরা অনেকেই জানি। বায়োটিন, অ্যাবিডিন, থায়ামিন ভিটামিন B1। বায়োটিনের রাসায়নিক নাম অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যাবিডিন, যেটা ডিমের সাদা পোর্শনে থাকে। রাইবোফ্লাভিন। তো এই হচ্ছে অ্যান্টিভিটামিন গেল। প্রোভিটামিন হচ্ছে যেগুলো প্রাকৃতিকজাত উদ্ভিদ দেহের উৎসের মাধ্যমে প্রাণীদেহে গিয়ে গৃহীত হয়ে সংশ্লেষ করে, তাদেরকেই আমরা বলি প্রোভিটামিন। তোমরা বন্ধুরা জানো, ডেফিনেশন সাধারণত নিজের ভাষায় লেখা যায় না, বইতে যা আসে সেটাই লিখতে হয়। উৎস: গাজর ও হলুদ রঙের ফল, সবজি, যকৃৎ, তন্তু, ভিটামিন 1 অক্সিসিনোসিস। প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন। প্রোভিটামিন গেল। নেক্সট আমরা আসবো হচ্ছে সিউডোভিটামিন হচ্ছে যে সকল যৌগের ভিটামিনের মতো গঠন অনুরূপ, কিন্তু গুণগত মানের মতো ভিটামিনের মতো নয়। এদের গঠনটা হচ্ছে ভিটামিনের মতো, কিন্তু ভিটামিনের যে গুণগত মান, রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপরে তোমার দেহের পুষ্টি বৃদ্ধি করা, সেইটা সিউডোভিটামিনের কাজ নয়। ঠিক আছে। নেক্সট, ধরো জীবদেহে ভিটামিনের অনুপস্থিতির অভাব যদি ঘটে তখন তাকে বলা হয় অ্যাভিটামিনোসিস, যদি ভিটামিন শরীরে না থাকে। তো আজকের মতো দেখো বন্ধুরা, এইটুকুনি আমি আজকে পড়ালাম। তো আজ ছিল আমার এই ক্লাস। ভিটামিনের অ্যাকচুয়ালি চ্যাপ্টারে কিছু বোঝাবার নেই। তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে।